ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালে অনেক কাজ আমার, কারণ আজকে আমি কেক তৈরি করতে বসবো। তো আজকে ফ্রুট কেকগুলো বানাবো, তো অনেক কাজ আছে। এতই আমার ড্রাই ফ্রুটগুলো আমাকে কাটতে হবে, কেক বানাতে হবে, বিশাল ব্যাপার আজকে সত্যি আমি দীঘা থেকে এসে আমার আজকের দিনটার জন্য খুব কষ্ট হচ্ছে। কারণ কেক বানানো যতটা সোজা লাগে খেতে, বাট বানাতে অনেকটাই কঠিন লাগে। আর একটা দুটো নয়, অনেকগুলো আমাকে বানাতে হয়। তো চলো আমি বানাতে শুরু করি, আর তোমাদের দেখাবো আমি কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি। কাল থেকে আমি ড্রাই ফ্রুটগুলো সব কাটলাম, কেটে কুটে এই সবে আমি কেক করতে বসেছি। জাস্ট কেক করতে আমি বসেছি, অমনি আমাদের ডিবিসি লাইন চলে গেল। কতটা রাগ ধরে বলো। আমি ভাবছি আমাদের ছেলে মেয়েগুলো হচ্ছে বনি আর বুবু ওঠার আগে আমি কেকটা কমপ্লিট করে দেবো। সেই জন্য সেই কোন সকাল থেকে উঠে আমি সব কিছু কেটে কুটে রাখলাম। আর এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো কত কি কেটেছি। এই যে এখানে দেখো, এখানে আছে খেজুর আছে, এই যে এখানে খেজুর আছে, আলমন্ড আছে, এখানে কিশমিশ আছে, আর এইটা হচ্ছে ব্ল্যাকবেরি। তো আমরা দীঘায় গেছিলাম, তো দীঘা থেকে নিয়ে এসেছি ব্ল্যাকবেরি। এরা বলছে যে এটা কালো কিশমিশ, বাট আমাদের ব্ল্যাকবেরি বলেই কিন্তু এটা বিক্রি করলো। আর যাই হোক, আর এখানে আছে এই যে এই কাজু, এইটাও কিন্তু আমাদের দীঘা থেকে আনা। আর এই হচ্ছে মোরব্বা। আর এই মোরব্বাগুলো অর্ধেকটা নিয়ে আমার রাসমেলা থেকে, আর অর্ধেকটা আমি নিয়েছি ওই দীঘা থেকে। তো এই যে ড্রাই ফ্রুটগুলো কাটা হয়ে গেছে, আর কিছুটা আমি কিন্তু এখানে চিনেবাদামও রেখে দিয়েছি। এই যে লোকাল যে বাদাম, এই বাদামও আমি রেখে দিয়েছি। তো এখানে আমি কেকগুলো তৈরি করব, সেই জন্য দেখো এখানে সেই সকাল থেকে আমি কাটাকুটি করতে বসেছিলাম। এই যে এখানে নোড়াও নিয়ে এসেছি, আর এখানে সব কিছু কাটাকুটি করতে বসেছি, বাট আমাদের ইলেকট্রিকটা চলে গেল। আর তোমরা জানো হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কেকটা বানাতে আমি পারবো না, কারণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমাকে সব কিছু মিক্সড করতে হবে, ডিমগুলো ভালো করে ফেটাতে হবে। তাড়াতাড়ি কেকটা আমি করে নেব, আর বাট কারেন্টটা চলে গেল। কি করব বুঝতে পারি না। এই যে ভেদার মতন বসে আছি, না এরকম বসে থাকলে হবে না। আমি এই কাগজগুলো, এই যে এই বাটার পেপারগুলো আমি কেটে সব কিছু করে রেডি করে রাখি। জাস্ট ইলেকট্রিকটা আসবে, আমি সব কিছু বানিয়ে ফেলবো। আর কেকটা কিভাবে বানাবো তোমাদের দেখাবো অবশ্যই। আর কেকটা কিরকম দেখতে হয়েছে সেইটাও দেখবে তোমরা, আর বলবে কিরকম লেগেছে আমার এই কেকটা। সবে কারেন্ট এলো, আর এখানে দেখো আমি 4টি ডিম দিয়েছি, দিয়ে এইটা বিট করে নিচ্ছি। দুটো কেক, এই যে দুটো কেক আমি কমপ্লিট করে ফেলেছি। এবার গিয়ে আমি বসিয়ে দেবো। এখানে যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, এইগুলো অর্ধেকটা হবে, আবার উপরে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো আবার ছড়িয়ে দেবো। আর এইগুলো যেটা দিয়েছি সেইগুলো কিন্তু পুরো নিচে চলে যাবে। তো সেই জন্য এখন অল্প করে দিয়েছি, আর পরে আমি আবার অর্ধেক টাইমটা হয়ে যাবে তখন আবার ওপরে ছড়িয়ে দেবো। তো চলো এটা আমি এখন বসিয়ে দিয়ে আসি। আর সবেমাত্র একটু কারেন্টটা এসেছে, আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি একটু করছি। আমি কেক করতে বসেছি, দেখো এখন বেলা 11টা বাজে, আর সব কিছু আমি কিন্তু করে চাপাতে রেখে দিয়েছি। আর এই যে বেকিং পাউডারটা আমার কম পড়ে গেছে, এই বেকিং পাউডারটা আমার কম পড়ে গেছে, তো রাস্তা থেকে আনতে দিয়েছি। আর এই যে এখানে সব ঢাকা দিয়ে আছে, দেখো কেক, ওখানেও কিন্তু কেক সব ঢাকা দিয়ে আছে। আর এই যে এখানেও কেক সব ঢাকা দিয়ে আছে। তো অল্প অল্প করে এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, তো এখনও দেবো, তো পরে দেবো। এই যে এখানে সব আছে। তো কি অবস্থা, করতে করতে ফুরিয়ে গেছে। আর কারেন্টটা তোমরা জানো তো এই একটু আগেই এলো, নয়তো আমার অনেক আগেই হয়ে যেত। তো অনেক খাটুনি আজকে আছে। 11টা বাজে করতে করতে সেই 1টা 1:30 বেজে যাবে। 1টা গেছো, এখানে পড়ে গেছে। বনি কিভাবে পড়ে গেল একটু দেখাও। হ্যাঁ বনি তুমি দেখাও, বনি তুমি দেখাও কিভাবে পড়ে গেলে। হ্যাঁ কোথায় বনি, কিভাবে পড়ে গেলে দেখাও পড়ে গিয়ে। তো কেক এখনো হচ্ছে আমার, তো একটু আমি হাত পাটা একটু ছাড়াতে এসেছি, পা হাত ব্যথা হয়ে গেছে আমার। সেই 7টা থেকে বসেছি, এই 11টা বাজে এখন বাবা খেলার এখন টাইম নেই বাবা। এখন আমি চলে যাব, দেখবো কেকটা হয়েছে কিনা। এই বনি তুমি কি অন্যায় করছো? ওই বনি তুমি কেক খাবে? কেক খাবে? কোন গালে খাবে? আর কিরকম করে খাবে দেখাও আমাকে, কিরকম করে খাবে? কি হয়েছে? ওষুধ? কি ওষুধ? কেন? আচ্ছা চলো বনি বকে আসো তো, দাদাকে বকেছে ওরা, বকে এসো যাও। বকছে
এইটা আমি একটা অরেঞ্জ ফ্রুট কেক বানাচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি অরেঞ্জ যে কমলা লেবু তা জুস বার করে এর মধ্যে দিয়েছি, আর অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। তো এইটা অরেঞ্জ কেক এই প্রথমবার কিন্তু আমি বানাচ্ছি। আর এখন কটা বাজে তোমরা দেখবে, জাস্ট তোমরা দেখো এখন কটা বাজে। এই যে এখন বাজে হচ্ছে পুরো, তোমরা দেখতে পাচ্ছ এই 12টা 13, এই যে 12টা 13 এখন, মানে বুঝে দেখো এখন 12টা 13। আমি মানে কখন বসিয়েছি, সেই দিদি কাজে গেছে, আমি সেই 7:30টার সময় বসেছি। আর এখানে অবস্থাটা দেখো কি অবস্থাটা না হয়ে আছে। এখনও কিন্তু আমার কেক বানাতে বাকি আছে। এই যে এখানে কেক আছে চাপা, ওখানে কেক আছে চাপা, আর এইগুলো আমাকে এখন ঠিক করতে হবে। তো এখন 12টা বেজে গেছে, তাহলে বুঝতে পারছো কতটা লেট হবে আজকে। দুটো বাজে, আর এই সবে আমি কিন্তু স্নানটা সারলাম, আর মাথায় কিন্তু আমি জল দিইনি, মানে এতটা আজকে দেরি হয়ে গেল না তোমাদের কি বলবো। আর স্নানটা সেরে এই খেতে যাব, তারপরেই আবার কেক, মানে আবার কেকটা তৈরি করতে হবে। আর 2 ঘন্টার মতন আমাদের ডিবিসি লাইন সেটা চলে গেছে, সেই জন্যেই কিন্তু এত অসুবিধায় আমি পড়েছি। আর চলো কি কি কেক বানিয়েছি তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। কেকগুলো আমি বানিয়েছি, এখানে এই কেকগুলো আমি সব বানিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর দুটো কেক কিন্তু ওভেনে বসানো আছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো এখন কিন্তু হয়ে যেত, বাট কি করব বলো, কিছু করার নেই, আমাদের ডিবিসি লাইন চলে গিয়েছিল। আর এই যে কেকগুলো দেখো, এই কেকগুলোর ভিতরে কিন্তু অনেক মশলা আছে, বাট আমি আগে দিয়ে দিয়েছিলাম বলে সব নিচে চলে গেছে। আর এই কেকটা ইয়েলো কেন হয়েছে, এই কেকটার মধ্যে কিন্তু অরেঞ্জ আছে, অরেঞ্জ জুস আছে, তো অরেঞ্জ জুস দিয়ে এটা বানিয়েছি। আর ওভেনের মধ্যে দুটো আছে, এই কটা কেক আমি বানিয়েছি। তো দেখো, তো এখন আমার বেশি টাইম নেই, এখন আমি রেখে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমাকে আবার জিমে যেতে হবে। এইভাবে আমি চাপা দিয়ে সব রেখে দিয়েছি, 3টে কেক আর বাকি করতে। তো এখন আমার হাতে টাইম নেই, কারণ আমি এখন জিমে চলে যাচ্ছি, তো পরে আমি করব। জিমে চলে যাচ্ছি, কি করব, কারণ 3টে কেক করতে করতে আমার অনেকটাই টাইম লেগে যাবে, মানে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো টাইম লেগে যাবে। তো এতক্ষণ টাইম আর ভালো লাগছে না, সেই সকাল সেই 7টা থেকে বসেছি, আর এখন বাজে 3টে, ভালো লাগে। তো সেই জন্য আমি রেখে দিয়েছি 3টে কেক, জিম থেকে এসে আর করব। তো চলো এখন আমার জিমে যাই। মাত্র জিম থেকে এলাম, তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো, 2টো কেক হয়েছে, 3টে বাকি ছিল, আর একটা হচ্ছে। তো চলো দেখা যাক কেকটা হয়েছে কিনা। এখানে কিন্তু কেকটা হচ্ছে, তো এই যে কেকটা হচ্ছে, পরে আমি একটু দেখবো, এখন আর তুলবো না। দেখতে পাচ্ছ কেকটা হচ্ছে, এখনো হয়নি, বাকি আছে অনেকটা, এই যে অনেকটাই বাকি আছে, এটা তুলবো না, হয়ে গেলে তোমাদের দেখাবো। থেকে এসে এখানে আমি খাচ্ছি, এখানে একটু চানা মতন করেছি। আর আমার বনু বসে আছে। বনু তুমি খাবে? হ্যাঁ, কোন গালে খাবে দেখাও। বনি দেখ, এই বনি হাত দিস না, এতে লঙ্কাও আছে হালকা। বনি আমার দিকে দেখাও। বনি খেতে ভালো লাগছে? এ নাও গালে একটু দিচ্ছি। কি খাবে, গাজর না পেঁয়াজ? পেঁয়াজ, এ না ধর একটু গাজর খাও। একটু পেঁয়াজ খাবে? তো পেঁয়াজ খেতে খুব পছন্দ করে আমাদের বনি নাও। অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু এগলেস কেক, এর মধ্যে কোনো কিন্তু ডিম নেই, আর সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।